চুলের কদ্দুর পিছন দিকে ফিরায়, একখান মোটরসাইকেল চালায়, ফ্যান একখান সিবা ফিন্দে, তার বাপ কি মনে যেন চাঁদের দেশে বসবাস করে। চাঁদের দেশে হেবটা থাকে। বাপরে বাপরে, দেড়বিরা মোটরসাইকেল কেন না চালাস, এরকম করস কা? কথা বলেন না, কি সেলুনের থেকে চুল কদ্দুর কাটতে আইয়া এটার মধ্যে তো পাঙের কি আছে? ভালো কোনো মানুষের জিঙ্গাইছো নি কেরম লাগে? কি সজারের মতো লাগে না বাল্লুকের মতো লাগে? জিঙ্গাইছো নি কোনো ভালো মানুষের? কথা বলেন না কেন? হা, গতকালকে দেখছি ওই বিজরা, আমি আপনার লালমাই বিজরা যে ওইদিকে বয়ান করছিলাম, রাত্রে আসার সময় দেখছি, আল্লাহ মাফ করে দেন, এক মোটরসাইকেল যুবক কোন গাড়ি মনো বাড়ি দিয়ে ফালাই দিছে, এভাবে ছিঁড়ে গেছে জামা, শার্ট, প্যান্ট ছিন্ন ভিন্ন। অনেক মানুষ দাঁড়ায় আছে, কেউ চিনতে হচ্ছে না যে কার করছে। জন্য ভাব, আল্লাহ তাআলা বলেন কি ভেবেছো বান্দা? হ্যাঁ, আমি ছাড় দিছি, ছাড়, ইউআখিরুহুম, আমি ছেড়ে দিয়েছি বেটা, ছাড় দিছি, ছেড়ে দেই নাই, আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। ওই গুড্ডি যে উড়ায় সে কি ছাড়ে? সুতা ছাড়ে, কি ছাড়ে না? রব্বুল আলামিন বলে বান্দা আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি। তুই আমার হাতেই আসো, কোনানে যাইবা তুমি? শেষ পর্যন্ত মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, আল্লাহ বলে সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ভীষণ ভয়ে আর আতঙ্কে চেহারা, একে তো চোখ বড় হয়ে যাবে, দ্বিতীয়ত চেহারা যে উপরের দিকে তাকাবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলেন হাসরের ময়দানের দিকে নাফরমান আর পাপী ভয়ে আতঙ্কে এইভাবে দৌড়াবে। এক নাম্বার চোখ বড় হয়ে যাবে, দুই নাম্বার চেহারা এইভাবে উপরের দিকে রাখবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এত লম্বা দৌড়ে এক সেকেন্ডের জন্য নিজের দিকে, নিজের দেহের দিকে ফিরে তাকাবার কথাও তার মনে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরের মধ্যে কোনো আশা, ভরসা, আকাঙ্ক্ষা কিছুই থাকবে না, শূন্য আর বেকুল হয়ে ঊর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে রেখে চোখ বড় বড় করে হাসরের ময়দানে নাফরমান দৌড়াইতেই থাকবে। আল্লাহ কসম, এটা কোরআনের আয়াত। মেরে মুহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, তামসার এই জিন্দেগি ছেড়ে দেন। যার ঘরে রঙিন টেলিভিশন চলে বন্ধ করে দেন। বিবি বাচ্চাকে নাচ গান উলঙ্গ ছবি দেখাইতেছেন, নাটক সিনেমা দেখাইতেছেন, আর আপনি খুব বুদ্ধিমান বইয়া বইয়া পান খান, বন খান, বিড়ি খান, পাকনা পাকনা আলাপ করেন। সালাক আপনি সালাক, আপনার মতো বোকা আর কি? নিজের হাতে নিজের সন্তান জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে, সেই লোকটা চালাক না বোকা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে দেখেন, এরপরের আয়াতটা দেখেন, এটাই শেষ আয়াত। ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আমার এই বান্দাদেরকে, প্রত্যেকটা মানুষকে ওই ভীষণ আযাব হাসরের ময়দানে যেটা প্রত্যেকের সামনে আসবে, সেই আযাবের ভয় দেখান, সেই আযাবের ভয় দেখান। আল্লাহ বলে কেমন আযাব জানেন? ওই আযাব যখন শুরু হবে তখন ফায়াকুলুল লাযীনা যালামু, যত লোক জুলুম করেছে, মানে নাফরমানি করেছে, পাপ করেছিল, প্রত্যেকটা নাফরমান আল্লাহকে তখন ওই আযাব শুরু হলে, হাসরের ময়দানের শাস্তি শুরু হলে, তখন প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য সময়ের জন্য, একটু সময়ের জন্য দুনিয়াতে আমাকে ফেরত যেতে দেন, একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন। কি করবা? আল্লাহ বলে, নাফরমান বলবে, নুজিব দাওয়াতাকা, যদি একটু
একটু সময় দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, আপনার প্রত্যেকটা আহ্বান, প্রত্যেকটা কথা গ্রহণ করুন। ওয়া নাত্তাবিউর রুসুল, এবং আপনার নবী এবং রাসূল যা কিছু বলেছেন সবগুলোকে অনুসরণ করুন। এবার লাস্ট কথাটা আশ্চর্য, এই শেষ কথাটা খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা জবাবে কি বলবে? কথাটা তাহলে বুঝছেন যে আল্লাহ তাআলা বলে নাফরমান অপেক্ষা করো, আমি কিন্তু ছেড়ে দেই নাই, ছাড় দিছি। কি দিছি বলেন না? ছাড়। আর হাসরের ময়দানের ভীষণ আযাব দেখে তুমি ঠিকই চাইবা দুনিয়ায় আসতে, আর বলবা যে আল্লাহ এবার যদি পাঠান দুনিয়ায়, আপনার কথাও শুনবো, রাসূলের কথাও কি মানবো। আল্লাহ তখন বলবেন শেষ কথাটা, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তুমি কি দুনিয়ায় থাকাকালীন মনে হয়নি এই কথাটা যে বারবার বড়াই করে, শপথ করে, কসম করে বলতা তোমার জিন্দেগি শেষ হবে না, তুমি বিপদে পড়বা না, তুমি মুসিবতে পড়বা না, তুমি কিয়ামতে যেতে হবে না, এরকম একটা অহংকার, বড়াই, দর্প, নাফরমানির গৌরব তুমি কি দুনিয়ায় কসম করে করে বারবার দেখাও নাই? তোমারে কি একবার দুইবার কইছিলাম? হ্যাঁ, তুমি কি কারণে হিসেবে বেড়াগিরিটা দেখাইলা? আল্লাহ মনে করে মা লাকুম মিন জাওয়াল, তুমি তো বলছিলে এগুলো শেষ হবে না। আরে আমি নিজ চোখে দেখছি মিয়া, এমন মানুষ বাংলাদেশে দেখছি, এই দেশে যে লোক পরিষ্কার বলছে কবরের আযাব এর মিথ্যা ভয় দেখাইয়া হুজুররা লোকদেরকে বোকা বানাচ্ছে। এই দেখো মুসলমানের বাচ্চা কত বড় জালেম, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা বলে তুমি তো বলছিলা, তুমি তো ভাবছিলা আরে আমারে ধরবে কে, রঙের ঘুড়ি উড়াচ্ছ, রঙের ঘুড়ি উড়াইছিলা, মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, জিনার পর জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, মৃত্যুর দিন পর্যন্ত করে গেলে এক টানা, একবারও আফসোস করলা না? কি ভাবছিলা? ভাবছিলা তোমারে কেউ ধরবে না, তোমারে কেউ ছুঁইবে না, তোমারে কেউ ধরতে পারবে না, তোমার কিছু হবে না। সে কথা কি তোমার মনে নাই? আজ কেন মাফ চাচ্ছ? আজ কেন দুনিয়ায় যেতে চাচ্ছ না ফরমান? বলেন আমার বাপ কাজে মাফ করবেন। 30 বছর একটানা একজন মুসলমান কেমনে গুনাহ করে? কথা বলেন, একজন মুসলমানের ঘরে 30 বছর রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন একরকম, কেমনে কেমনে চলে? উনি এটাই বুঝাইতে চায় আমার আখিরাত বলতে কিছু নাই। কথা বোঝেন নাই? 60 বছর বিড়ি খায় কেমনে? কথা বলেন না। 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? উনি কি বুঝাইতে চায়? আমার মরার পরে কিচ্ছু হইতো না, আমি বিড়ি খাইতে থাকি। কথা বলেন, 30 বছর একজন মহিলা বেপর্দা কেমনে চলে? এবার এটাই তো বুঝাইতে চায় আমার মরার পরে কিচ্ছু হইতো না, মাইতো না। সে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন। অতএব বাপ, আজকের মূল বক্তব্য এতটুকুই, আমরা প্রত্যেকেই আখিরাত এবং পরকালকে বিশ্বাস করি, মানি, গ্রহণ করি। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেই, আখিরাতের ভয়ে গুনাহ ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। একটু হলেও ভাববেন, গুনাহ ছাড়বার জন্য চেষ্টা করবেন, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ বন্দেগী করার জন্য ফিকির করবেন।